হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ বাপি সর্দার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ফিল্টার ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে আমরা প্লেস ওয়াইজ তাদের আইটেমগুলোকে এরকম একটা সেলের মধ্যে আনতে পারি এবং প্রত্যেকটা আইটেমের সামটা টোটাল ভ্যালুটা এখানে আমরা শো করাতে পারি, সেটাই এই ভিডিওতে শিখব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন। এখানে এই সেটের মধ্যে কিছু প্লেসের নেম আছে এবং তাদের আইটেম আর টোটাল এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে। আমাদের কি করতে হবে? আমাদের এখানে প্লেসের নেম ওয়াইজ তাদের প্রত্যেকটা আইটেম এখানে এই সেলের মধ্যে আনতে হবে এবং সেই আইটেমের টোটাল ভ্যালুটা এখানে শো করাতে হবে। তো এটার জন্য আমরা যদি পিভট টেবিল ইউজ করতাম তাহলে আমরা কিন্তু আমাদের এই আইটেমগুলোকে প্লেস ওয়াইজ এখানে একটা সেলের মধ্যে আনতে পারতাম না। তো আইটেমগুলোকে প্লেস ওয়াইজ একটা সেলের মধ্যে আনার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ফিল্টার ফর্মুলা। তো প্রথমেই আমরা এখানে ফিল্টার অ্যাপ্লাই করব। ফিল্টার অ্যাপ্লাই করার পরে আমরা এই প্লেসটাকে এ টু জেড এই ফরম্যাটে আমরা সেট করে নেব। তো এখানে দেখুন, দিল্লির এতগুলো আইটেম আছে, এই আইটেমের টোটাল ভ্যালু এটা। আর আমাদেরকে কি করতে হবে? এই দিল্লিটাকে এখানে আনতে হবে এবং প্রত্যেকটা আইটেমগুলোকে আমাদের এই সেলের মধ্যে আনতে হবে এবং সেই আইটেমের টোটাল সেলটা এখানে বসাতে হবে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এই প্লেসটাকে আনার জন্য আমরা ইউনিক ফর্মুলা অ্যাপ্লাই করব। ইকুয়াল টু ইউনিক, অ্যারের জন্য আমরা এই রেঞ্জটা পুরো সিলেক্ট করব। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন আমাদের এখানে প্লেসের নামগুলো এখানে চলে এসছে। এবারে আমরা কি করব? এখানে আমাদের এই প্লেস ওয়াইজ যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোকে এখানে এই সেলের মধ্যে আনতে হবে। তাহলে আমরা এখানে কি করব? ইকুয়াল টু ফিল্টার ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে চাইছে অ্যারে, তো অ্যারের জন্য আমরা এই পুরো রেঞ্জটা দিয়ে দেবো। আইটেমের রেঞ্জটা দিয়ে আমরা এখানে F4 দিয়ে আমাদের এই রেঞ্জটাকে লক করে দেবো, কমা দেবো। এখানে ইনক্লুডস এর জন্য আমরা এই রেঞ্জটাকে দেবো, প্লেসের এই রেঞ্জটাকে দিয়ে এটাকেও আমরা F4 দিয়ে লক করব। ইকুয়াল টু এই প্লেসের এই সেলটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। ফিল্টার ফর্মুলা অ্যাপ্লাই করার পরে দেখুন এখানে যে দিল্লির আইটেমগুলো ছিল সেই আইটেমগুলো কিছুটা এরকম চলে এলো। আমরা চাই এই আইটেমগুলোকে একটা সেলের মধ্যে আনতে। তো এই আইটেমগুলোকে একটা সেলের মধ্যে আনতে গেলে আমাদের ফর্মুলাটাকে একটু এডিট করতে হবে। তো চলুন আমরা ফর্মুলাটাকে একটু এডিট করে নিই। এই ফিল্টার ফর্মুলার আগে আমরা এখানে একটা ফর্মুলা, ছোট ফর্মুলা একটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে টেক্সট জয়েন ফর্মুলা।